বাচ্চাটাকে এভাবে মেরে দিলে বৌমা? তুমি মা নাকি পাষণ্ড? ছি, তোমার লজ্জা করে না? মিতা দেবী অত্যাধিক রেগে গেছে মলির উপর। অতনু সবেমাত্র অফিস থেকে ফিরেছে, এসে শোনা এমন কথা। কি হয়েছে মা, এত চেঁচামেচি করছো কেন? কেন করছে সেটা তোর বউকে জিজ্ঞাসা কর। অতনু, তোমার মাকে চুপ করতে বলো। সেই এক কথা বলে যাচ্ছে। আমি বলবই, আমার বংশের অস্তিত্ব তুমি নষ্ট করে এলে। আমি তো কথা বলবই। এটা কি ধরনের ব্যবহার? আর কার থেকে পারমিশন নিয়ে নষ্ট করে এলে তুমি? কি নষ্ট করছে? এটা তো বুঝলাম না। কি হয়েছে মলি, খুলে বলো তো। কিছু না, তোমাকে তো তো বললাম, আমাকে একটা অডিশনের জন্য দেখেছে। আর এই সময় যদি আমি প্রেগনেন্ট হই, তাহলে কি করে হয় বলো তো? আমি কি করে সেখানে গিয়ে অডিশন দিব? আর যদি সিলেক্ট হয়ে যায়, তাহলে আমি কি করে অভিনয়টা করব বলো তো? মানে, তুমি প্রেগনেন্ট হয়েছিলে আর বাচ্চাটা নষ্ট করলে, সে কথা তুমি আমাকে জানাবে না? অত না হাইপার হওয়ার কিছু হয়নি। আমার কেরিয়ারটা আগে, আগে নিজের দিকটা দেখতে হবে। আমার যদি নাম ডাক হয়, আমার যদি অনেক খ্যাতি হয়, তাহলে তো আমাদেরই ভালো। এটা কেমন মেয়ে বিয়ে করে আনলি, যে তোকে কিছুই জিজ্ঞাসা করে না কোনো কিছুই করার আগে? আর এই অভিনয় অভিনয় কি কোনো ভালো বাড়ির মেয়ে এসব করে? এগুলো কী ধরনের কথা? দেখুন, আপনি একদম বাজে কথা বলবেন না। সন্ধ্যার পর তো টিভি খুলে হা হয়ে সিরিয়াল দেখেন, তার বেলায় তার বেলায় খুব ভালো লাগে না? আর আমি যখন বলছি আমাকে অডিশনের জন্য ডেকেছে, আমি অভিনয় করতে চাই, আর এই সময় আপনার জ্বলে যাচ্ছে হিংসে, হিংসে। আপনি আমাকে হিংসে করেন, তাই না? অতনু, এটা কি ধরনের ব্যবহার? তোমার মাকে বোঝাও। তোমার মা কি পাগল? তোমার বোনকে কাজে যাওয়ার পর থেকে তোমার মা মেন্টাল হয়ে গেছে। ওকে কোনো মেন্টাল হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে আসো। আমাদের লাইফ আমরা কিভাবে চালাবো, সেটা আমাদের ব্যাপার। উনিকে একবারে জানানো উচিত ছিল আমাকে। মলি, এটা তুমি ঠিক করনি। ওহ, তুমি এত টেনশন করো না তো। এটা নষ্ট হয়েছে তো কী হয়েছে? আমরা আবার আরেকটা নেব, সেটা প্ল্যান করে নেব। হুটহাট করে বাচ্চা নিয়ে নেওয়াটা ঠিক না। নিজের কেরিয়ার সেটেল করি না, সব ঠিক হবে অতনু। এসব নিয়ে ভেবো না। অতনু মাথা নেড়ে ঘরে চলে যায়। মলি মিতা দেবীর দিকে তাকিয়ে বাঁকা হাসে। মিতা দেবী মনে মনে রাগে ফুঁসতে থাকে। এমন সময় নিশির কথা মনে পড়ে যায়। যতই হোক না কেন, মেয়েটা কখনো মুখের উপর কথা বলতো না। আর বাচ্চা নষ্ট সে নিজের থেকে কখনো করতে চাইতো না। নষ্ট তো নিজের থেকে হয়ে যেত। তবুও মেয়েটা কত কান্না করতো। আর এই মেয়ে নিজের বাচ্চা নিজের নষ্ট করে চলে এলো। এসব ভাবনার মাঝে নিজেই অতিষ্ঠ হয়ে পড়ে হঠাৎ করে নিশির কথা মাথায় আসে। ও বৌমা, রায়ানের কফিটা দিয়ে এসো, যাও। হুম মা। ও কাকিমুনি, বান্টির কফিটা দাও, দিয়ে আসছি। সুরমাদেবী বলল, ও বউ, একসাথে এতগুলো নিতে পারবে নাকি? বান্টির বন্ধু এসেছে একটা, সেও আছে। ও, আমি জানতাম না কাকিমুনি। সমস্যা নেই, তুমি যাও রায়ানের কফিটা নিয়ে। নিশি আর কিছু না বলে কফির কাপটা নিয়ে চলে যায়। যমুনা দেবী আর সন্ধ্যা দেবী ড্রয়িং রুমে বসে গল্প করছেন। তাই আর কোনো দিকে তাকায় না নিশি, সোজা উপরে আসে। রায়ান ঘুমিয়েছে। রুহি ও আসে নিশির পিছু পিছু। সে সিনিয়রের সাথে ঘুম থেকে উঠে গেছে। রুহি, পাপাকে ডেকে দাও। রুহি সিনিয়রের কথা মতো পাপাকে ডাকতে থাকে। পাপা, পাপা, ও পাপা। রায়ান মেয়ের আদুরে ডাকে চোখ খুলে। নিশি জানলার পর্দাগুলো সরিয়ে দেয়। এসিটা বন্ধ করে দিন মিসেস দাশগুপ্ত। নিশি এবার সরাসরি তাকায় রায়ানের মুখের দিকে। এত গরমে এসি বন্ধ করতে বলছেন কেন? ঠান্ডা লাগছে খুব। নিশি ভুরুজোড়া কুঁচকে এগিয়ে আসে। রায়ানের কপালে হাত দিয়ে দেখে গা জ্বরে পুড়ে যাচ্ছে। এ কি, এত জ্বর কেন? রায়ান এবার চোখগুলো লাল। রুহি পাপার গা ঘেঁষে বসে। কফিটা খেয়ে নিন, তারপর আমি মেডিসিন দিচ্ছি। না, ওষুধ খেতে হবে না। নিশি কোমরে হাত রেখে বলে, ডাক্তার হয়ে ওষুধ এ ভয় পান? রায়ান কথা বাড়ায় না। নিজেরই ভালো লাগছে না, তাই কফিটা খেয়ে নেয়। ওষুধও নিজেই খেয়ে নেয়। নিশির মনটা মোটেও ভালো লাগে না। ডাক্তারবাবুর শরীরটা খারাপ, নিজেরই কষ্ট হয়। রুহি পাখি আমার, পাপার মাথাটা একটু টিপে দাও তো। রায়ান মেয়েকে বলে। নিশি এগিয়ে এসে বলে, দিন, মাথাটা টিপে দিচ্ছি। নিচ থেকে লীনা দেবী দেখছে। এই রুহি, এই দেখ দাদাই শিরোকে খুলে দিছে, আয় নিচে। রুহি শিরোর নামটা শুনে এক চোট। নিশি বলে, আসতে যাও রুহি, আর শিরোকে উপরে আনবে না মোটো। কে শুনি কার কথা? রুহিতে এক ছুট।
নিশি ইতস্তত বোধ করে রায়ানের কপালে হাত দেয়। রায়ান মৃদু হেসে বলে, বিয়ে হলো 1 মাস, এর বেশি হতে যাচ্ছে, অথচ আপনার এখন লজ্জা ভাঙাতে পারলাম না। নিশির হৃদস্পন্দন বেড়ে যায়। রায়ান মা নিজের মাথাটা নিশির কোলে তুলে দেয়। নিশি চমকে ওঠে। কি ব্যাপার মিসেস? মাথাটা যে বড্ড ব্যথা করছে। নিশি নিজের অস্থিরতা সাইডে রেখে রায়ানের মাথা টিপে দিতে থাকে। বেশ কিছু সময় পর রায়ানের কোনো সাড়া শব্দ না পেয়ে নিশি থামে। রায়ানের মুখের দিকে তাকায় ভালো করে। একভাবে কিছু সময় তাকিয়ে নিজে সোজা সোজা আয়নায় তাকায়। নিজের কোলে থাকা ডাক্তারবাবু শুয়ে থাকাটা দেখে নিশি মৃদু হাসে। হঠাৎ রায়ান বলে, কি হলো মিসেস দাশগুপ্ত? আপনার প্রেম রোগ ধরল নাকি? নিশি চমকায়। রায়ান আরও একটু চমকে দিতে নিশির কোমরে গুজে রাখা শাড়ির আঁচলটা হালকা করে সরিয়ে দেয়, সেখানে মুখ গুজে। ব্যাস শেষ নিশি। শরীরে কাঁপুনি দিয়ে ওঠে, অনুভব করে পেটে দাড়িযুক্ত খেলা করছে। রায়ান সময় নিয়ে পরপর দুটো চুমু খায় উদরে, হালকা করে বালিশে মুখ গুজে ধীর স্বরে বলে, সেদিনের শোটটা। আমি ডাক্তার রায়ান দাশগুপ্ত। আবার কিছু বাকি রাখি না, লেট হলেও সুদ সমেত ফেরত দেই। রুহি, তোমার সেনেরা কোথায়? শিরুকে নিয়ে খেলতে খেলতে রুহি বলে, পাশের ঘরে। রায়ান খুব বিরক্ত হয়ে জ্বরটা ছেড়েছে, এত সময় ঘুমাচ্ছিল। ঘুম ভাঙতে দেখে রুহি আর শিরু এই ঘরে, আর ম্যাডাম পাশের ঘরে। রায়ান উঠে বিছানা থেকে, না, স্নান করা দরকার, গা একদম ঘেমে গেছে। রুহি, তোমার সিনিয়রকে বলো আমি ডাকছি। শিলেও তো শিরো তো বস। রুহি নিজের ছোট ছোট পা ফেলে এগোয়। রায়ানের স্নানে যায়। বেশি সময় নেয় না, তাড়াতাড়ি স্নানে ফেরে করে ফেরে চুল মুছতে মুছতে ঘরের চারিদিকে নজর বুলে, না, কোথাও নেই, মেয়েটাও নেই। সে কি ও ঘরে গেল? গিয়ে আটকে গেল নাকি? রায়ান হোয়াইট শার্ট আর ট্রাউজার পরে নেয়। চুল আছড়ে দেখে শিরো গা ঘেঁষে দাঁড়িয়েছে। রায়ান নিচু হয়ে শিরোকে একটু আদর করে বলে, যাকে আদর করার তার পাত্তা নেই, আর তুই আসছে সে আদরের ভাগ্নিতে। তার চোখে যদি এটা পড়তো তবে কিন্তু শিরো, তোর খবর আছে। শিরো কি বুঝলো কি জানি, রায়ানের থেকে সরে গিয়ে সোফায় উঠে শুয়ে পড়ে। রায়ানের শান্ত মেজাজটা খুব খারাপ হয়। এখনও দেখা নেই মা মেয়ের। রায়ান নিজের রুম থেকে বার হতে শুনতে পায় পাশের রুম থেকে হাসির আওয়াজ। রায়ান দুপা এগিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়ায়। রায়ানকে কেউ খেয়াল করেনি। মাম্পু, মিতু, রকি, বান্টি সহ আরও বাইরের কিছু মানুষ। অচেনা একটা ছেলে বলে, বান্টি, তোমার নতুন বৌদি কিন্তু খুব সুন্দর। আচ্ছা নিশি বৌদি, তোমার কোনো বোন নেই যে একদম তোমার কার্বন কপি হবে? কেন রে রোহিত, তুই কি করবি? বিয়ে দিব আমার দাদার সাথে। তোর বৌদিকে দেখে আমি ক্রাশ খেয়েছি। নিশি খানিকটা লজ্জা পায়। রায়ানের হাত মুঠোবদ্ধ হয়ে চোখ নিবন্ধ নিচের দিকে। সে লজ্জায় মৃদু মৃদু হাসছে। রোহিতের দাদা মজার ছলে বললে, হলেও মন্দ কিন্তু নয়। ঋষি এবার বলে, অনেক হয়েছে মজা, তোমরা এগুলো খেয়ে নাও, আমি আসি। চলো রুহি। রুহিকে কোলে নিতেই রোহিতের দাদা বলে, ও হো, চলে যাচ্ছেন? বসুন না, আপনার সাথে তো তেমন পরিচয় হতে পারলাম না। নিশি কিছু বলবে, নজর যায় দরজার দিকে, সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে, যার মুখ দেখে বোঝা যাচ্ছে না। রায়ান নিশি এসে চোখে চোখ মিলতে রায়ান ঠান্ডা স্বর বলে, রুহি কাম ফার্স্ট। রুহি নিশির কোল থেকে নেমে পাপার কোলে চলে যায়। রায়ান নিশির দিকে দৃষ্টি রেখে মিতুকে বলে, ছোটো মাকে বল 1 কাপ কড়া করে কফি বানিয়ে দিতে। মিঠু উঠতে রায়ান বলে, সরি ফর ডিস্টার্ব ইউ, ইউ গাইস ক্যারি অন। কথাটা বলে আর 1 মিনিটও দাঁড়ায় না, রুহিকে কোলে নিয়ে সোজা ঘরের দিকে হাঁটে। নিষিদ্ধ পুরো ব্যাপারটা মাথার উপর দিয়ে যায়, তবে মৃদু হেসে সেখান থেকে চলে আসে। মিতুকে বলে, তুমি বসো, আমি যাচ্ছি কফি আনবো। রায়ানও রেডি হয়ে বেরিয়ে পড়ে। নিশি রায়ানের পছন্দ মতো কফি বানিয়ে নিয়ে আসে। দেখে রুহি ড্রয়িং করছে আর রায়ান ফোনে কিছু চেক করছে। নিশি শিরুকে খেয়াল করেনি। রায়ানকে কফির কাপ এগিয়ে দিয়ে বলে, এই নিন আপনার কফি। রায়ান নেয় কিন্তু খায় না। ক- কফিটা গরম আছে, খেয়ে নিন। কথাটা বলে নিশি রুহির পাশে বসে। রায়ান এর চোখে নিশিকে দেখে বলে, কি হলো, এখনো বসে আছেন? যান যান, গল্পে তো ভাটা পড়েছে।
নিশি কিছুই বুঝে না, তাই এমনি বসে বলে, আরও কিছুক্ষণ বসতাম, কিন্তু ওই যে সন্ধ্যা হয়ে গেছে, ঘরের জানলাগুলো খোলা বন্ধ করতে হবে, কাপড়গুলো ভাঁজ করতে হবে। রুহির দুধ গরম খাওয়া সময় হয়েছে। রায়ান যেন জ্বলে ওঠে, কিন্তু ওই যে কখনো নিজেকে প্রকাশ করেনি কারোর সামনে, সেই ছেলে কি আর নিজের অভিমান জেলাসে প্রকাশ করবে? না, রায়ান করতে পারে না। তাই মেজাজটা খিচে ধরে। রুহিকে নিশি গরম দুধ এনে দেয়। রুহি রোজকার বাহানা খাবে না। রুহিও কান্না জুড়ে দেয়। নিশিও রোজকার মতো এটা ওটা বলে রুহিকে খাওয়াতে লাগে। রুহি বদমাশি করে মুখে দুধ নিয়ে বিছানায় ফেলে দেয়। আর ব্যাস, রায়ান গর্জে ওঠে মেয়ের উপর। এই বেয়াদব, আদর আদর বাদর তৈরি হচ্ছে। কিছু বলিনি বলে যা ইচ্ছে তাই করবে না? দুধ নষ্ট করে কেন? সাথে বিছানার চাদরটা। নিশিও চমকে যায় রুহির নিশির বুকে মুখ গুজে ফোপাতে থেকে। নিশি রুহিকে আগলে ধরে, কি হলো আপনার? সামান্য এটুকু বিষয়ে এত চেতেছেন কেন? মুখের কি ভাষা! চেতেছেনটা আবার কি? আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলছে। অসহ্য। দেখুন, বেশি বেশি করছেন কিন্তু। রুহির পাপাকে ওকে দাও তো। দুজনে ঘর থেকে বেরোন। জরুরি ফোন কল অ্যাটেন্ড করতে হবে। একদম ডিস্টার্বেন্স চাই না। নিশিকে করার রুহিকে নিয়ে হাঁটা দেয়। শিরো ভয়ে ব্যালকনিতে গিয়ে বসে। দুজনে দিতে রায়ান হাতের সামনে থাকা এসির রিমোটটা ছুঁড়ে ফেলে মেঝেতে। রাগে শরীরটা জ্বলছে। কত বড় সাহস! ডাক্তার রায়ান দাশগুপ্ত বউয়ের মতো বউ চায়। বোকা রানীকে এটুকু বোঝে না যে কে ফ্লার্ট করছে আর কে প্রশংসা করছে? যত পারবে আমার সাথে। ফোন আসে অর্ণবের। কল রিসিভ করতে ওপাশ থেকে মানুষটা বলে, কি বন্ধু, শরীর কেমন আছে? ভালো আছি। ভালোই তো থাকবি, বউয়ের সেবা যত্ন পাচ্ছে যে। রায়ান বিরক্ত হয় বেশ। নাটক নামের লাইনে আয়। কি জন্য ফোন করছিস? বলছি, হবে নাকি পার্টি? ষাটটি? আমি ওসব খাই না। তুই আমায় ফোন করছিস কেন? এই ছাড় তো, সাধু সাজিস না। আরে ভাই, আমরা হলাম কে পুরুষ মানুষ, ওসব একটু একটু না খেলে প্রকৃত পুরুষ হিসেবে নিজেদের দাবি করে যাবে না। কী সব বলছিস? শোন, না খাস অন্তত আমাদের কোম্পানি দিস। দেখ বন্ধু, তোর জন্য আমাদের পুরুষ সমাজ। আচ্ছা আচ্ছা, হয়েছে। আর নাটক করতে হবে না। কোথায় যাব বল? গ্রিন পয়েন্টে আয়। আমরা ওখানে এসছি, ওয়েট কর। নিচের ড্রয়িং রুমে নিশি আর রুহি বসে আছে। শাশুড়ি, কাকি শাশুড়ি সব সিরিয়াল দেখতে বিজি। র- নিশি রুহিকে এটা ওটা বলে আদর করে। রুহি মুখ গুজে রেখেছে নিশির কাঁধে। ওপর থেকে রায়ানকে আসতে দেখে নিশি তাকায়, কিন্তু রায়ান একবারের জন্য তাকায় না। নিজের মাকে বলে, মা, আমার জন্য অপেক্ষা করার দরকার নেই। আমার ফিরতে রাত হবে। লীনা দেবী টিভি থেকে দৃষ্টি সরিয়ে ছেলেকে দেখে বলে, তোর না শরীর খারাপ, আর তুই এখন বের হচ্ছিস? কোথায় যাচ্ছিস? হাসপাতালে? মা, অর্ণবের সাথে দেখা করতে। ওরা সব ওয়েট করছে, আমি আসছি। কথাটা বলে চলে যায়। রুহি আর নিশি দুজনের চোখ দরজার পানে যায়। রায়ান ইগনোর করে চলে যায়, একবারও বলে গেল না। ওদিকে রুহি ছোট মনে ভাবে পাপা আদর করলো না। দুজনে দুই রকম অভিমান গিলে চুপ করে বসে রইল। এদিকে রায়ান গ্রিন পয়েন্টে এসে উপরতলায় গিয়ে বন্ধুদের দেখা পায়। অর্ণব, রনি, আকাশ আর আদি। রায়ানকে দেখে হৈ হৈ করে ওঠে। রায়ান বলে, সব মাতালের দল এক জায়গায়। অর্ণব তীব্র প্রতিবাদ করে বলে, শালা সতী সাজো, বিয়ে করে ভং ধরছে। আমরা কি মদ খাই? খাই তো দামি বিয়ের। দুবার মুতে লে শেষ অ্যাকশন। রায়ান চোখ মুখ কুচকি করে মুখের ভাষা ঠিক করে। রনি বলে, শালা বিয়ে করে আমাদের বন্ধু পুরাই চেঞ্জ। ইস, আসছে মুখের ভাষা ঠিক করতে। তুই না কলেজের প্রফেসর? দেখ দেখ কি শব্দ ব্যবহার করছে। বন্ধুদের সামনেও যদি প্রফেসর হয়ে চলি, তবে তো এই জীবন রেখে লাভ নেই। রায়ান হাসে। খাবার অর্ডার দিয়ে করে নিজেদের সাথে, তার সাথে দামি বিয়ের বেশ গল্প জমে যায়। আড্ডায় মেতে ওঠে। সময় ভুলে বসে। ঘড়ির কাঁটা তখন 1টা বাজে। তখন অর্ণবের ফোন আসে। বউয়ের ফোন থেকে, আরে ভাই, সময়ের হচ্ছিল না। 1:30 বেজে গেছে। এবার চল যে যার বাড়ি। রায়ানও উঠে দাঁড়ায়। কি ডাক্তারবাবু, চুইনগাম লাগবে নাকি? রায়ান বিনা দ্বিধায় আকাশের হাত থেকে চুইনগাম নিয়ে মুখে পড়ে বলে, তোদের মতো মাথাল বন্ধু থাকলে নিজেকে শুদ্ধ রাখা খুব কঠিন। কথাটা শুনে সব হেসে দেয়। পার্টি শেষ করে যে যার গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ওদিকে নিশির চোখে ঘুম নেই, ঘুম নেই রুহির চোখে।
পাপা কখন আসবে এই নিয়ে 10 বার জিজ্ঞাসা করছে, কিন্তু ফলাফল শূন্য। নিশি কল করেনি তা নয়, করেছিল, কিন্তু প্রতিবারের মতো কল বেজে কেটে গেছে। বেশ কিছু সময় পর রায়ান ঘরে ঢুকে। ঘড়ির কাঁটায় বাজে তখন রাত 2:30। নিশি বা রুহি কোনো কথা না বলে চুপ করে শুয়ে থাকে শুধু। রায়ান ঘরে ঢোকার আগে নিজের মুখে সামনে হাত রেখে হা হা করে গন্ধ নেয়। না, কোনো গন্ধ নেই। রায়ান ঘরে ঢুকে নিজের জামাকাপড় এদিক ওদিক ছুঁড়ে ফেলে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে। নিশি অবাক হয়ে যায়, মনে মনে বলে, এই লোক কি পাগল? এত স্নান কি মানুষই করে? এই তো স্নান করেই গেল। রায়ান বের হয়ে ট্রাউজার পরে ব্যালকনিতে শিরুকে বসে থাকতে দেখে বলে, ওর খাবারের বাটিটা হাতে খাবার দেয়। 2 মিনিটে খাবার শেষ করে রায়ান শিরুর জন্য আনা ছোট্ট বিছানাটা শুয়ে নিজে এসে বেডের কাছে। রায়ানকে বিছানায় আসতে দেখে রুই এত সময়ে জমানো অভিমান ভুলে পাপাকে জড়িয়ে ধরে। রায়ান হেসে মেয়েকে বুকে জড়িয়ে নেয়। রুই আদর পেয়ে খুব কম সময়ে ঘুমিয়ে যায়। রায়ান রুইকে শুইয়ে দিয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়ে চুপচাপ। মাঝে রায়ান আর দুধারে দুজন। নিশিও মন ছটফট করছে, তবে নিজের এমন অস্থিরতা বুঝতে পারে না। রায়ানের নিশিকে ইগনোর করাটা স্পষ্ট। নিশি আর সহ্য করতে না পেরে অন্ধকার হাতে টেবিল ল্যাম্প জ্বালায়। রায়ান বোঝে সবটাই, কিন্তু কিছু বলে না, চোখও খুলে না। নিশি কিছু সময় দেখে বলে, রুহির পাপা শুনুন। রায়ান সাড়া দেয় না। ডাক্তারবাবু শুনছেন? আমি জানি আপনি ঘুমানে। রুহির পাপা এই যে শুনুন। রায়ান না ঘুরে জিজ্ঞাসা করে, কি আপনি কি আমার উপর রেগে আছেন? রায়ান বলে, রেগে থাকার কি কোনো কারণ আছে? না তো। মানে আমি বুঝছি না আপনি কেন আমাকে ইগনোর করছেন। দেখুন, আমার কোনো দোষ থাকলে বলুন তো। এবার রায়ান উঠে বসে নিচের দিকে তাকে বলে, ইগনোর করছি সেটা বোঝেন, আর অন্য মানুষ ফ্লার্ট করছে সেটা বোঝেন না। ভয়ে পিছিয়ে যায়। রায়ানের নিজের শরীরটা আরও একটু এগিয়ে নিয়ে গিয়ে নিশির মুখোমুখি হয়। নিজের হাত দিয়ে নিশির গালটা চেপে নিজের দিকে ঘুরিয়ে বলে, ভাইয়ের বন্ধুর সাথে অত আড্ডার কিয়েছে। নিশি এবার বুঝে, অমনি চোখ বড় বড় করে বলে, ওটা তো আমার থেকেও ছোট ভাই হবে। রায়ান বিরক্তি নেবে বলে, রোহিতের দাদা নিশ্চয় আপনার ভাই না? সে তো আপনার সমবয়সী। এদিকে তাকান। নিশি তাকায়। ডাক্তার রায়ান দাশগুপ্তের বউ একটাই, তার মতো জেরক্স কপি আর হবে না। কি হলো, হবে? নিশি মাথা নাড়ে, না। তাহলে ওর সাহস কত বড় যে আপনার মতো বউ চায়? ওটা তো মজা, মজামাই ফুট। যা আমার তা শুধু আমার, বুঝেছেন? কারো নজর তো দূর, মজাও বরদাস্ত করবে না, বোঝা গেল? আমি কি আপনাকে কথাটা বোঝাতে পারলাম? আনসার মি। নিশি মাথা নাড়ে, হুম, গুড। নিশি ভয়ে কেঁপে ওঠে। রায়ানের ধরে রাখা নিশির গালটা ছেড়ে দেয়। দেখে নিশির ঠোঁটজোড়া কেঁপে যাচ্ছে সমপরিমাণ। রায়ান কি হলো জানা নেই, এগিয়ে যায় কিছুটা। আরও বেশি কাঁপতে থেকে নিশির ঠোঁট ঢোক গিলে সরে আসতে চায়, কিন্তু শরীর আর অনন্য কোষগুলো ধীরে ধীরে বিরোধিতা করে। রায়ান বলে ওঠে, আমি যদি এখন কোনো অবাধ্য ইচ্ছেকে আশকারা দিই তবে কি খুব ভুল হবে? নিশি তাকাতেই থাকে। উত্তরের অপেক্ষা না করে রায়ান এগিয়ে যায় নিশির কোনো কথার সুযোগ না দিয়ে। নিশির দম আটকে আছে। রায়ানকে ধাক্কা মারে। কাজের কাজ কিছুই হয় না। রায়ান নিজের সময় নিয়ে নিশির চোখ থেকে ভয়ে জল গড়িয়ে পড়ে। রায়ান তা দেখে রেগে বলে, ডোন্ট ক্রাই, আই এম ইউর হাজবেন্ড নিশি। কথাটা বলে ওপাশ থেকে ফিরে শুয়ে পড়ে রায়ান। মা, ও মা, তাড়াতাড়ি ব্রেকফাস্ট দাও। লীনা দেবী রান্নাঘর থেকে বের হয়ে বলেন, কিরে, তোর না শরীর খারাপ? মা, আজকে তো ভালো আছি, তাড়াতাড়ি ব্রেকফাস্ট দাও। আমি খেয়ে বের হবো, জরুরি কাজ আছে। আজ আবার কিসের জরুরি কাজ? আজ কোথাও যাওয়া হবে না। কেন, আজ আবার কি স্পেশাল দিন? আজ তোর জন্মদিন, ভুলে গেছিস? কত কষ্ট করে সকাল সকাল পায়েস রান্না করলাম। বুড়ো হতে চললাম মা, এখন আবার জন্মদিন কিসের? ওই সমস্ত ইয়াংকালে ভালো ছিল। মায়ের চোখে ছেলে মেয়েরা সবসময় ছোটই থাকে, ওরকম বলতে নেই রায়ান, কিন্তু আজকে আমার বাড়িতে থাকা মোটেও যাবে না। প্রচণ্ড কাজের চাপ। কালকে আমি হসপিটালে যেতে পারিনি, আজকে যেতে হবে। বৌমা কোথায়, ওঠেনি এখনো? সকাল সকাল উঠে পড়েছে তো? না, এখনো শুয়ে আছে? আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি। আমার ওয়ার্কআউট শেষ করে এখন ব্রেকফাস্ট সেরে আমি বেরিয়ে যাব। মা, মেয়ে যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক, নিজের থেকে উঠে আসবে। আমি ভেবেছিলাম আজকে তোকে নিয়ে একটু মন্দির যাব। আমার প্ল্যানটা কিভাবে ভেস্তে দিলে।
মা তুমি গিয়ে পুজো দিয়ে দাও, সমস্যা নেই। আমি না গেলেও কোনো ব্যাপার না। এ বাড়িতে প্রতিটি মানুষের জন্মদিন, বিবাহবার্ষিকী খুব বড়সড় করে মানানো হয়। একমাত্র তুই আছিস যে যার জন্মদিন সেলিব্রেট করার দূর ভাবনাও মাথায় আনায় না। রায়ান বেডে একটা কামড় দিতে মায়ের দিকে তাকিয়ে বলে, মা এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। জন্মদিন নিয়ে কোনো কিছু স্পেশাল কিছুকে কোনো কালে প্রাণ করি না আমি। আমি আজ নতুন কি? রান আর দেরি করে না, তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। বেলা গড়ায়, ঘড়ির কাঁটা তখন 10টা, আর ঘরে তখন নিশির ঘুম ভাঙে। চোখ খুলে নজর তাকাতে বিছানায় থাকা নিশ রুহি আর নিশি ছাড়া বিছানায় একটা জায়গা ফাঁকা। ঘড়ির কাঁটা তাকাতে দেখে সকাল 10টা বেজে গেছে। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠতে মনে মনে ভাবে মানুষটা কোথায় গেল। নিজের ভাবনা মনেতে চেপে রেখে তাড়াতাড়ি স্নান করে স্নান সেরে নিচে আসতে নজরে পড়ে বাড়ির সব বউরাই ড্রয়িং রুমে। নিশিকে তাড়াতাড়ি করে নামতে দেখে লেনদেন বলে, এত তাড়াহুড়ি কিছু নেই বৌমা, ধীরে সুস্থ নামো। মা আজকে না আমার চোখটা লেগে গেছিল, সমস্যা নেই, এই 8 দিন হতেই পারে। নিশি ইতস্তত বোধ করে বলে, আপনার ছেলে? নিশিকে পুরো কথাটা বলতে না দিয়ে লীনা দেবী বলে, রায়ান তো হসপিটালে চলে গেছে। আজ খুব জরুরি কাজ আছে কিনা সকাল সকাল চলে গেছে। এই স্পেশাল দিনে ওকে কাজে যেতে হবে, ভাবা যায়? ছেলেটা আমার একদম মনের মতো নয়। নিশি জিজ্ঞাসা করলো, কেন মা, আজকে কি? সন্ধ্যা দেবী বলে, সে কি গো বৌমা, তুমি জানো না আজ তো আমার বড় নাতির জন্মদিন, 14ই ফেব্রুয়ারি যে। নিশি মনে মনে বলে, সে কি, মানুষটার আজকে জন্মদিন নিশি নিজেই জানে না? এমন একটা ব্যাপার অবশ্য না জানার কথা। সেরকমভাবে মানুষটা তার খবর রাখে, নিশি তো তার এক কোনো রাখে কিনা সন্দেহ। আমি তো জানতাম না ঠাকুমি, উনি তো আমাকে কিছু বলেনি। তাতে তোমার দোষ নেই, বড় নাতি নিজের জন্মদিনটা নিয়ে সেরকম কিছু প্ল্যান করে না, যত প্ল্যান আমরাই করি, তাও সবটা ভেস্তে দেয় এসে। কথাবার্তার মাঝে রুহি উঠে পড়ে। নিশি উপরে গিয়ে রুহিকে ফ্রেশ করিয়ে একেবারে নিচে নিয়ে আসে। রুহি আপাতত খেয়ে দেয় দে খেলতে বিজি। শিরুকে নিশি ভয় পায় বলে রায়ান শিরুকে বান্টির ঘরে রেখে গেছে। লীনা দেবী গিয়ে সময় মতো খাবার দিয়ে এসে, এদিকে নিশিও ব্যস্ত হয়ে পড়ে সবার সাথে গল্প করতে করতে রান্নাটাও সেরে ফেলে। রান্না সেরে খেতে ধুয়ে সময় গড়িয়ে যায়। বেলা 3টের ঘরে আসে রুহিকে নিয়ে। রুহির মন খারাপ, পাপাকে আজ দেখেনি ঘুম থেকে উঠে। নিশির ঘরের দরজা লক করে রুহিকে নিয়ে বিছানায় বসে, কি হয়েছে রুহি শোনা, আজ ঘুম থেকে উঠে থেকে দেখি মুখ ভার। রুহি নিশির গলা জড়িয়ে ধরে, সিনেরা, পাপা দাবু, পাপা যাব। নিশি রুহির মাথায় হাত বুলিয়ে দেয়, পাপা তো হাসপাতালে, সেখানে কি করে যাবে? আমরা বরঞ্চ পাপাকে কল করি। রুহির মনটা চনমনে হয়ে যায়। নিশি ফোন লাগায়, বেশ কয়েকবার রিং হওয়ার পর অপর পাশের মানুষকে কল করে, হ্যালো পাপা? রুহি পাখি, কি হয়েছে? আমার মায়ের কি মন খারাপ? পাপা দাবু, পাপা তো এখন হাসপাতালে আছে শোনা, এখন ছোটবাবুদের আসতে নেই। আচ্ছা, খেয়েছো পাখি? হুম, গুড। আচ্ছা এখন ঘুমিয়ে নাও, দেখবে ঘুম থেকে উঠতে আমি এসে গেছি। রুহি এতক্ষণ ভালো লাগে পাপার সাথে কথা বলে, পাপা বলাতে নিজেও শুয়ে পড়ে বালিশে। পাপার বাধ্যগত সন্তান কিনা। নিশি ফোনটা নেয়, হ্যালো, হ্যাঁ বলুন মিসেস দাশগুপ্ত, খেয়েছেন? হুম, সবে শেষ করে উঠলাম। দুজনে চুপ। রায়ের নীরবতা ভেঙে বলল, আপনার খাওয়া দাওয়া হয়েছে? নিশি ছোট করে উত্তর দেয়, হুম। আচ্ছা তবে শুয়ে একটু রেস্ট নিন। শুনুন, রায়ান ফোনটা কাট দিতে কেউ কাটে না, কানে ধরে বলে, বলছি কি রুহির পাপা, রুহি আপনাকে মিস করছে। রায়ান মৃদু হাসল, ও তারপর? নিশি ফাঁকা ঢোক গিলে, আজকে সন্ধ্যায় ফিরতে পারবেন? রায়ান বলে, না মানে একটু বাইরে যেতাম আর কি। আসতে পারবেন? রায়ান ভেবে বলে, রেডি হয়ে থাকবেন, 6টার মধ্যে ঢুকে যাব বাড়িতে। আচ্ছা ডাক্তারবাবু, ওয়েট করব আমরা, বলে কল কেটে দেয়। সন্ধ্যা 6টা বাজে, রায়ান বাড়িতে ঢুকে। এ কি, লাইট বন্ধ কেন? মা, ঠাম্মি, কাকিমুনি কেউ নেই। রায়ান ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বোর্ডের দিকে এগোতে দুম করে একটা আওয়াজ হয়, সাথে সাথে লাইট জ্বলে ওঠে। সুমোদর জন্মদিন বলে সবাই হৈ হৈ করে ওঠে। রায়ান অবাক হয় খুব। বাড়ির প্রতিটি মানুষের উপস্থিত, নিলয় আর রিম্পাও এসেছে, সাথে রায়ানের বন্ধুমহল উপস্থিত ফ্যামিলি নিয়ে। এসব কি, তোমরা সব কি শুরু করলে? দাদুভাই, এটা কিন্তু তোমার বউয়ের প্ল্যান। এত বছর নিজের জন্মদিন এড়িয়ে গেছো, আজকে কিন্তু নতুন বউ সারপ্রাইজ দিল। ভালো হয়েছে কিনা? রায়ান খোঁজে নিশিকে। রুহি রেড ফ্রক পরে ছুটে আসে।
পাপা চুমু ও জন্মদিন, শুভ জন্মদিন, সবাই হেসে দেয়। রায়ান ও মেয়েকে কোলে তুলে কটা চুমু খেয়ে বলে, কে শিখিয়েছে পাখি? রুহি বলে, সিনেরা। রুহি আঙ্গুল তাক করে দেখে রায়ানের চোখ যায় রেড রঙের শাড়ি পরিহিত রমণীর দিকে। রায়ান নজর যেন আটকে যায়। অর্ণব খেয়াল করে হাসে, মিটি মিটি হেসে বলে, বন্ধু, বউ রাতে তোমার কাছে থাকবে, এত তাকিও না, নজর লেগে যাবে। রায়ানের দৃষ্টি সরে। সকালে বেলায় কেক কেটে সেলিব্রেশন হয়। দাশগুপ্ত বাড়িতে এই সময়টুকু সবাই এনজয় করে। রায়ান বন্ধুদের সাথে খেতে বসে। খাওয়া দাওয়া পর্ব শেষ হতে কিছু সময় আড্ডা দিয়ে দেয় সব বন্ধু বিদায় হয়। রায়ান নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে নেয়। রুহি নিজের বিপিনকে পেয়ে খুশি হয়ে নিলয়ে চলে গেছে। রুহি জেদ করে ধরে, আজ বিপির সাথে ঘুমাবে। রুহি, তুমি তোমার পাপাকে ছাড়া তো ঘুমাতে পারো না, চলো ঘরে, পরে কান্না করবে। রিম্পা বলে, থাক না বৌমনি, আজকে আমার সাথে। নিশি জোর করে আর নিতে পারে না। নিচের সব কাজ সেরে উপরে উঠে ঘরে প্রবেশ করতে দেখে রায়ান বিছানায় এলিয়ে শরীর এলিয়ে দিয়ে আছে। নিশা আলমারি থেকে নিজের জামা বার করতে করতে বলে, রুহি আজ ঘরে আসছে না, জেদ করছে বিপিনের সাথে ঘুমাবে। রায়ান কিছু বলে না, চুপ করে থাকে। নিশি ভাবে হয়তো ঘুমাচ্ছে, তাই আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে যায়। যা গরম, এসি রিমোটটা হাতে নেয়, পাওয়ারটা একটু কমিয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়ে। বেশ কিছু সময় যাওয়ার পর রায়ান বলে, ধন্যবাদ। নিশি চোখ বন্ধ করে, কিসের জন্য? আজকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি নিজের জন্মদিন কখনো এতটা স্পেশাল করিনি, এবার থেকে করবেন। রুহির পাপা, আপনি সবার জন্য ভাবেন, নিজের জন্য কেন ভাবেন না বলুন তো? নিজের জন্য ভাবতে বলছেন? অবশ্যই নিজেকে নিয়েও আপনাকে ভাবতে হয়। রায়হান এক লাফে উঠে বসে টেবিল ল্যাম্প জ্বালিয়ে নেয়। নিশি চোখ খুলে নিজেও উঠে বসে। রায়ান বিনা দ্বিধায় বলে, আপনি যখন বললেন নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করতে, তাই আমি ভেবে দেখলাম মিসেস দাশগুপ্ত, আজকে আমার জন্মদিন স্পেশাল হবার দরকার। তাই আমি বউয়ের কাছ থেকে জন্মদিনের কিছু চাই, আর সেই গিফট হবে আমার নিজের পছন্দ মতো। নিশি কিছুটা অবাক হয়, তুতলিয়ে গিয়ে বলে, গিফট কি চাই? যদি বলে আপনাকে? নিশির চোখগুলো বড় বড় হয়। রায়ান, আপাতত একটা কিস চাই, যেটা আপনি নিজের থেকে আমাকে দিবেন, এখন এবং এই মুহূর্তে। নিশি কিছুটা অবাক হলো, নিজেকে স্বাভাবিক করে এগিয়ে যায় রায়ানের মুখোমুখি। রায়ান কিছু বুঝে ওঠার আগে রায়ানের ঠোঁটে হালকা করে নিজের ঠোঁট স্পর্শ করে সরে আসে। রায়ানের শরীরে একটা অদ্ভুত শিহরণ। নিশি সরে যেতেই দেখে নিজে কিছুটা এগিয়ে যায়। নিশি এক হাতে টেনে আনে নিজের কাছে। নিশির চোখ বন্ধ, মুখে কোনো কথা নেই। রায়ান শরীর কাঁপছে। রায়ান বাঁকা হাসে বলে, শেষ পর্যন্ত ধরা দিলেন তবে? রায়ানের কথা শুনে নিশির চোখ খুলতে রায়ান নিজের থেকে এগিয়ে যায় নিশির দিকে। নিশি কাঁপতে থাকা ঠোঁট জোড়া চেপে ধরে। রায়ানের হাত অবদ্ধ হতে শুরু করে, নিজেও সঁপে দেয়। একটা দীর্ঘ চুমুনের পর রায়ান ছাড়ে সরে আসে না। নিশির ঘাড়ে মুখ গুজে শ্বাস টানে। তবে কি ধরে নেব এটাই আমার বাদ দিকে? নিচে কিছু বলে না, তবে রায়ানকে আঁকড়ে ধরে নিজের দূরত্বে। সময় যায়, দুজন দুজনাতে জড়িয়ে রয় কিছু সময়। মেয়াই? নিশি কিছু বলে না, শুধু মাথা তুলে রায়ানের দিকে তাকিয়ে বলে, শুভ জন্মদিন রুহির বাবা, আমার অন্ধকার জীবনে আলো আনার জন্য ধন্যবাদ। আজ থেকে নিজেকে আপনার নামে পুরোপুরিভাবে দিলাম। রায়ান চোখে হাসে। রায়ান নিজের কন্ট্রোল হারায়। নিশির শরীর থেকে আঁচল পড়তে দরজায় টোকার আওয়াজ হয়। বাইরে থেকে রুহির কান্নার শব্দ শোনা যায়। বাজে ৮টা। দাশগুপ্ত বাড়িতে সবাই মোটামুটি উঠে গেছে ঘুম থেকে। রুহি উঠে নিশির সাথে নিচে গেছে। কি গো বৌমনি, দা ভাইয়ের কি মান অভিমান কমলো? নিশির হাসি খুশি মুখটা চুপসে যায়। ননদের দিকে তাকিয়ে বলে, না গো, কি হয়েছে? কথা বলা তো দূর, মনে মনে বলে, তাকায়ও না। সন্ধ্যা দেবী মুখের সামনে থেকে খবরের কাগজটা সরিয়ে বলে, কি বউ, হলে যে আমার নাতির অভিমান ভাঙাতে পারলে না? কথাটা বলে সন্ধ্যাদেবী মুচকি আসে। না তো বউ, শোনো, পরে একা আমার ঘরে এসো, কিছু কথা আসে। নিশি মাথা নেড়ে বলে, আচ্ছা। লীনা দেবী আর রান্নাঘরে দাঁড়াতে দেয় না। নিশির হাতে প্লেট ধরিয়ে বলে, যাও, রায়ানকে খাবারের প্লেটটা দিয়ে এসো। এই রিম্পা, তুই রুহিকে খাইয়ে দে। রিম্পা রুহিকে খাওয়াতে বসে। নিশি খাবারের প্লেট নিয়ে উপরে যায়। রুমে এসে দেখে ডাক্তার সাহেব রেডি হচ্ছে। নিশির মুখ ভার হয়েছে। আজ প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে রায়ান কোনো কথা বলে না নিশির সাথে। নিশির খুব খারাপ লাগে। নিশির এসে কথা বলতে গেলেও মুখ ঘুরিয়ে নেয় রায়ান। নিশির মনে শত শত অভিযোগ থাকলে তা মুখে প্রকাশ করে না। তবুও নিজের মনের কথা মনে চেপে রেখে স্বামীর মুখের সামনে খাবারের
প্লেট ধরে। রায়ান ভুরু কুচকে কিছু সময় দেখে নিজের কাজে মন দেয়। নিশি আর থাকতে না পারে বলে রাগটা আমার উপর দেখানো মোটেও ঠিক হলো না ডাক্তার সাহেব। রায়ানের এমন মুখে কোনো কথা নেই। নিজের জামা কাপড় পরতে বিজি। কথা তো বলুন, দোষটা কি আমার? রেডি হয়ে চুল ঠিক করে ফোন মানিব্যাগ সব নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় রায়ান। নিশির আগে গজগজ করতে থাকে, না গুছু লোক, একটা কথাও বলতে পারে না। দোষ কি আমার ছিল? রাতে কি আমি রুহিকে ডেকে এনেছিলাম? দোষ করলো মেয়ে আর রাগ দেখাচ্ছে না আমায়। রায়ান বেরিয়ে গিয়ে আবার ফিরে আসে ঘরে। কোনো কথা না বলে নিশির হাতের প্লেট থেকে একটা বাটার লাগানো ব্রেড নিয়ে নিজের মুখের সামনে ধরে। নিশি আর কিছু বলে না, মুখ বাঁকিয়ে সরে যায়। রায়ান ব্রেডটা শেষ করে জুস খায়, দিয়ে বেরিয়ে যায়। রায়ান বার হতে নিশি প্লেটের অবশিষ্ট ব্রেডটা খেতে থাকে। একটা কামড় দিতে মনে মনে একাই বলে, একবার আপনাকে বাগে পাই, তারপর দেখাবো আমি নিশি কি জিনিস। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, সবাই বিয়ে বাড়ি যাওয়ার তৈরি হচ্ছে। মধুসূদনবাবু ছোটবেলার নাতনির বন্ধুর নাতনির বিয়ে। যদিও নিমন্ত্রণ সকালে থাকলেও সবাই এখন যাচ্ছে। রুহি নিশি রুহির জামা বার করে নিজেও শাড়ি বার করতে ব্যস্ত। এমন সময় ছোট কাকি শাশুড়ি মা আসে ঘরে। তাড়াহুড়ো বলে যায়, সন্ধ্যা দেবী নিশিকে ডাকছে। নিশি ছোটে ভুলে গেছিল সে সন্ধ্যা দেবীকে দেখায়। ঘরে আসবো ঠামা? হ্যাঁ নাতবো, আসো। এত পারমিশন নেওয়ার কিছু নেই, নিজের ঘর মনে করে আসো। নিশি ঢোক গিলে ঘরেতে নিশীথকে একবার দেখে নেয় না। মধুসূদন বাবু ঘরে নেই। আরে ভয় নেই, তোমার দাদা শ্বশুর এ ঘরে নেই, তুমি আসো কিছু কথা বলি। কি হয়ে করেছিল ঘরেতে? ওই যে সবাই বিয়ে বাড়ি যাবে, তার জন্য শাড়ি পরছিলাম, বার করে রাখলাম। সন্ধ্যা দেবী মুখ কুচকে বলে, তা মেয়ে তুমি কি জানো তোমার স্বামী কিন্তু বিয়ে বাড়ি যাবে না? তাহলে তুমি কেন রেডি হচ্ছ? না মানে? এই সুযোগে জামাইকে হাত করায় এত সহজে ছেড়ে দিও না। আমি বুঝি, শুধু তো আমার চুল এমনি এমনি বয়সে পেকেছে। রুহি আমাদের সাথে বিয়ে বাড়ি যাবে, তুমি বাড়িতেই থেকে যাও। নাতি যখন আসবে তখন তাকে বশ করার প্ল্যান খোঁজো। নিশি লজ্জা পায়। আরে লজ্জা পাওয়ার কিছু নেই, তোমার এই সময়টা আমি পার করে এসেছি মেয়ে। নিশিকে কিছু বলতে না দেখে সন্ধ্যাদেবী মৃদু হাসে। জামাই রেগে আছে নাকি অভিমান, সব তো তোমার ভাঙাতে হবে। নাত বউ আমার এগুলো কথা, বাচ্চাকে গুলোকে নিয়ে একটা সময় পার করছি, তাই সবাই বুঝি। লজ্জা পেতে হবে না, রুহিকে রেডি করে আমাদের সাথে পাঠাও। আর তুমি দেখো কি করে মান অভিমান শেষ করবে। কিন্তু কোনো কিন্তু নেই, আমি বললাম তো রুহির দায়িত্ব আমার, আমি দেখে রাখবো। নিশি মাথা নেড়ে চলে যায়। বেশ কিছু সময় পর বাড়ির মেয়ে বউদের নিয়ে বিয়ে বাড়ি পথে রওনা হয়। রুহি প্রথমে সিনিয়রকে ছাড়া যেতে না চাইলেও সন্ধ্যা দেবী বুঝিয়ে নিয়ে যান সাথে। বাড়ি ফাঁকা হতে নিশি আসে নিজের রুমে। আলমারি খুঁজে রেড শিফনের শাড়ি শৈলে মোড়ায় সুন্দর করে সাজে। না, আজ আর চুল বাঁধে না, খোলাই রাখে। আয়নায় নিজেকে দেখে নিয়ে মনে মনে নিজ প্রশংসা পঞ্চমুখ। নিচ থেকে গাড়ির শব্দ আসে, ছুটে গিয়ে ব্যালকনিতে। হ্যাঁ, ঠিক প্রেমিক স্বামীকটাই এসেছে। ঘরের লাইট বন্ধ করে ব্যালকনিতে দাঁড়ায়। বাড়ির এক্সট্রা চাবি থাকায় চুপচাপ গেট খুলে বাড়িতে প্রবেশ করে। বাড়ি ফাঁকা। জানে সবাই বিয়ে বাড়ি, তাই ক্লান্ত শরীর নিয়ে নিজের ঘরে সে না, কেউ নেই। এদিক ওদিক স্বভাববশত তাকাতে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ফ্রেশ হওয়ার পর ফ্রেশ হয়ে এসে কোনোরকম ট্রাউজার পরে ব্যালকনিতে যায় টাওয়াল মেলতে। রায়ান ব্যালকনির সামনে অবাক হয়ে দাঁড়িয়ে আছে দেখে নিশি বিরক্ত হয়ে নিজেই রায়ানের হাত থেকে টাওয়ালটা নিয়ে মেলে দেয়। রায়ানের সদ্বিদ ফিরতে ভুরু কুচকে ঘরে আসে। কোনো দিকে না থেকে বেডে বসে ঘুমানোর প্রস্তুতি নেয়। নিশি টাওয়াল মেলে নিজে পিছু আসে। রায়ানকে এতটা রাগ করতে দেখে নিজে মেজাজ ধরে। বোকা নিশি নিজের রাগে বসে এগিয়ে এসে রায়ানের মুখোমুখি বসে। রায়ানকে কিছু বলতে না দিয়ে নিজেই নিজের ঠোঁট চেপে ধরে। রায়ান অবাক হয়ে তাকায়, নিশি ছাড়ে না। তবে রায়ানের এত অবহেলা দেখে সরে আসে, নিজের ঠোঁট মুছে কেঁদে দেয়। দোষটা কি আমার ছিল? সেদিন থেকে এত অবহেলা। আমি কি পুরনো হয়ে গেছি রুহির বাবা? কই, মেয়েকে তো ভালোবাসা হয়, তবে আমার বেলায় এত অবহেলা? দোষ আমার। আপনি কি আর আমায় চান না? তবে বলুন, আমি আর কিছু সোজা বলার সুযোগ পায় না। নিশির কোমর চেপে ধরে এগিয়ে এনে নিজের দিকে ভালো করে দেখে নিয়ে নিজে চেপে বলল, প্রথমে কামড়ালে পরে আদর করে হালকা চুমু এঁকে দেয়। নিশি নিজেকে ছাড়াতে রায়ান বলে, আজ ধৈর্যের অবসান ঘটল।
এই অনর্থের পিছনে রুহি সিনেরাই দায়ী। না, আজ আর কেউ বাধা দেওয়ার নেই। না, রায়ান আজ থামবে। অনেক কষ্টে সেদিন পিছু হটলো, আজ আর সাধ্য নেই। বহু প্রতীক্ষার পর আজ এক হলো। বেশ কিছু সময় পর যেন ঝড় থামে। নিশি কেঁদে কেটে আলো শরীরে জোর না থাকলেও চোখগুলো আবার চিকচিক করে ওঠে। রায়ান তাকায়, নিশির চোখের পাতায় চুমু খায়। আজ থেকে নিজেকে পুরোপুরিভাবে সঁপে দিলাম মিসেস দাশগুপ্ত। পারবেন তো আমার ভার বহন করতে? নিশি চোখ বন্ধ, চোখের পাতা খোলা, কাঁপা কাঁপা স্বরে বলে, রুহির বাবা, এই এত সুখ আমার কপালে সইবে তো? রায়ান নিশির কপালে ঠোঁট চেপে শব্দ করে চুমু খেয়ে বলে, আগেও বলছি এখনো বলছি, আপনার সুখ যত কারণ দরকার, সব কারণ আমি এনে দেব। তবু আপনার কপালে সুখ আমি এক মুহূর্তের জন্য উঠতে দেব না। আপনি এত ভালো কেন? রায়ান হাসে, মৃদু হেসে বলে, সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ মিসেস দাশগুপ্ত। সত্যি আমি আপনার উপর রেগেছিলাম না। আমি জাস্ট আপনাকে পরখ করে দেখছিলাম আমার অবহেলা আপনাকে কতটা পড়ে। বিশ্বাস করুন, আপনাকে অবহেলা করে আমি খুব সুখে ছিলাম, কিন্তু তা নয়। এই লাস্ট আর এ ফেস্ট ডাক্তারবাবু, আর কখনো আমাকে পরখ করতে অবহেলা করবে না প্লিজ। আমি নিতে পারি না। রায়ান নিশিকে চুমু দিয়ে বলে, প্রমিসের কথা দিলাম আর কখনো অবহেলা করবো না। এবার থেকে আগলে রাখবো, যত্নে রাখবো, যেমনটা একটা রাজা নিজের রানীকে রাখে। মধ্যরাতে দাশগুপ্ত বাড়ির সবাই বাড়ি ফিরে বাড়িতে। রুহি এখনো জেগে আছে। মনে মনে প্রশ্ন, মা কেন আসেনি, পাপা কেন এলো না, তাহলে আমাকে কেন একা একা পাঠালো? কত কত প্রশ্ন সন্ধ্যা দেবে হাঁপিয়ে গেছে। নাতি আর নাতবউকে একটু পার্সোনাল সময় গিফট দিতে গিয়ে নিজেই নাজেহাল অবস্থা। কি আর করার, সবশেষে বিয়ে বাড়ি ভালোভাবে মিটলে তারা বাড়ি ফিরে এসে রুহি আর কোনো দিকে না তাকিয়ে নিজের ঘরের দিকে একছুট। দরজা ধাক্কাতে ঘুম ঘুম চোখে রায়ান এগিয়ে এসে দরজা খুলে দরজার সামনে মেয়েকে দাঁড়িয়ে থাকতে দিয়ে মৃদু হেসে বলে, আমার মাটা বিয়ে খেয়ে চলে এলো। রুহি বাবার সাথে কোনো কথা না বলে ছুটে গিয়ে বিছানায় এক ফেলা নিশিকে ঘুমাতে দেখে হালকা নাড়িয়ে ডেকে ওঠে, সিনিয়রা সিনিয়রা, তুমি মিথ্যে কথা বলো তো কেন? রায়ান এগিয়ে বসে বলে, রুহি, তোমার সিনিয়রা ঘুমাচ্ছে, ডেকো না এখন। কে শুনে কার কথা? রুহি ডেকেই চলছে। নিশি কোনোরকম চোখ তুললে চাইতে রুহি ঝাঁপিয়ে পড়ে নিশির বুকে, কেঁদে কেটে অস্থির। নিশি কিছু বলার আগে রুহি হাজারখান প্রশ্ন করে বসে। রায়ান গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, মায়ের শরীর খারাপ মাম্মু, তাই মা বিয়েবাড়ি যেতে পারেনি, তাই পাপাও যেতে পারেনি, মায়ের সেবা করছিল। আমি না দেখলে রুহির সিনিয়র যে অসুস্থ হয়ে পড়বে, তুমি কি তা চাও? রুহি কান্না থামে, নিশির গালে মুখে চুমু খেয়ে বলে, আমি আদর করছি, এবার ঠিক হবে। নিশে হাসে, চলো রুহি, ফ্রেশ হয়ে নিবে। রায়ান কোলে নিয়ে এগোতে রুহি বলে, "আহ, সিনেরা পাপা সিনেরা পড়েছে পাপার শার্ট। রুহির কথায় নিশি নিজের দিকে চাইতে চাদরে দিয়ে নিজেকে আড়াল করে। রায়ান মৃদু হেসে, রুহি, তোমার সিনেরা আমার শার্ট পরতে খুব ইচ্ছে করছিল।